হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দেখব প্রিপজিশন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন এক্সামে খুবই আসে। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, সি পারসিস্টেড ড্যাশ ডিসরিগার্ডিং মাই অ্যাডভাইস। সি পারসিস্টেড ড্যাশ ডিসরিগার্ডিং মাই অ্যাডভাইস। তো অ্যান্সার কী হতে পারে? চারটি অপশান রয়েছে, অন, ইন, টু অ্যান্ড ফর। আমাদের মনে রাখতে হবে প্রিপজিশন সাধারণত দুই রকমের হয়। একটা জেনারেল সেন্স বোঝাতে অন, ইন, সেটা পজিশন অনুসারে আমাদের ডিসাইড করতে হয় কোন প্রিপজিশনটা হবে। এখানে কিছু কিছু প্রিপজিশন আছে যেগুলো একটা নির্দিষ্ট ভার্বের পর বসে একটা অবজেক্টকে ফলো করে। তো এক্ষেত্রে পারসিস্টেড পর সবসময় ইন হবে। সি পারসিস্টেড ইন ডিসরিগার্ডিং মাই অ্যাডভাইস। সি পারসিস্টেড ইন। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2, I congratulated him on his recovery dash illness। এখানে কংগ্রাচুলেটেড করা হচ্ছে, কংগ্রাচুলেটের পরে সাধারণত অন প্রিপজিশন আসে, কংগ্রাচুলেট অন। কংগ্রাচুলেটের পরে সবসময় অন আসে, কিন্তু রিকভারির সাথে যে ফিক্সড প্রিপজিশনটা আসে সেটা কোনটি হতে পারে? বাই, ফ্রম, ফর এবং অন। তো সঠিক অ্যান্সার কী হতে পারে? I congratulated on his recovery from illness। তাকে কংগ্রাচুলেটেড করা হয়েছিল তার আরোগ্য লাভের উপর অসুস্থতা থেকে। I congratulated him, আমি তাকে কংগ্রাচুলেশন জানিয়েছিলাম তার অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 3, উই রিচড ড্যাশ দিল্লি অ্যাট এক্স্যাক্টলি 6 o'clock। উই রিচড ড্যাশ দিল্লি এক্স্যাক্টলি 6 o'clock। সঠিক অ্যান্সার কী হবে? রিচডের পরে সাথে আমরা অ্যাড বসাতে পারি একদম অ্যাকুরেট ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে কোনো প্রিপজিশন আসবে না। রিচডের পরে সাধারণত কোনো প্রিপজিশন আসে না। উই রিচড দিল্লি অ্যাট এক্স্যাক্টলি 6 o'clock। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 4, we may discharge dash him but should not exclude him from our meeting। তো চারটে অপশান রয়েছে, বাই, ফর, উইথ, ফ্রম। সঠিক অ্যান্সার কী হতে পারে? উই মে ডিসঅ্যাগ্রি মানে হচ্ছে সহমত না হওয়া। কোনো মানুষের সাথে যদি মতের মিল না হয় তাহলে ডিসঅ্যাগ্রি উইথ হিম। উই মে ডিসঅ্যাগ্রি উইথ হিম বাট শুড নট এক্সক্লুড হিম ফ্রম আওয়ার মিটিং। তো সঠিক অ্যান্সার হবে ডিসএগ্রি উইথ হিম। Next question, question number 5, which is the shortest way dash the railway station। রেলওয়ে স্টেশন শর্টেস্ট ওয়ে কোনটা? ড্যাশ আছে এখন অপশান। সঠিক অ্যান্সার হবে ফর, টু, অফ অ্যান্ড টু ওয়ার্ডস। ওয়ের পরে সবসময় সাধারণত টু বসে। হুইচ ইজ দ্য শর্টেস্ট ওয়ে টু দ্য রেলওয়ে স্টেশন। তো অ্যান্সার হবে এখানে টু অপশান, বি অপশান, টু। which is the shortest way to the railway station। Next দেখো, question number 6, the old lady died dash malaria by, from, of, in। তো সঠিক অ্যান্সার কী হবে? the old lady died of malaria। যদি কোনো মানুষ রোগে আক্রান্ত হয় বা মারা যায় সেক্ষেত্রে আমরা অফ প্রিপজিশন বসাই। তো একটা ফিক্সড প্রিপজিশন রোগে মারা গেলে ডায়েটের পরে অফ বসে। The old lady died of malaria। Next দেখো, question number 7, next question, question number 7, only graduates are eligible dash a coveted post। তো সঠিক অ্যান্সার কী হতে পারে? ফর, অ্যাট, ফ্রম, অফ।
এলিজেবলের পরে সবসময় মনে রাখবে ফর প্রিপোজিশন আসে। অনলি আর গ্র্যাজুয়েটস এলিজেবল ফর এ কভেটেড পোস্ট, তো অ্যান্সার হবে এখানে ফর, এলিজেবল ফর। অনলি গ্র্যাজুয়েটস আর এলিজেবল, কেবলমাত্র গ্র্যাজুয়েটরাই, স্নাতক ডিগ্রিধারীরাই এই আকর্ষণীয় পোস্টটির জন্য যোগ্য। কভেটেড মানে এখানে আকর্ষণীয় বা লোভনীয়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8, দ্য চিলড্রেন আর ফন্ড ড্যাশ সুইমিং ইন দ্য পন্ড। এটা একটা ফেমাস ফেজ বলা যেতে পারে, ভার্বাল ফেজ। ফন্ডের পরে সবসময় অফ প্রিপোজিশন বসে। দ্য চিলড্রেন্স আর ফন্ড অফ সুইমিং ইন দ্য পন্ড। নেক্সট এখানে অ্যান্সার হবে ডি অপশন। ফন্ডের পরে সবসময় মনে রাখবে অফ প্রিপোজিশন বসে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, আই ডোন্ট অ্যাগ্রি ড্যাশ ইয়োর প্রপোজাল। আই ডোন্ট অ্যাগ্রি ড্যাশ ইয়োর প্রপোজাল। তো এগ্রি পরে সবসময় মনে রাখবে টু আসে, এগ্রি টু। আই ডোন্ট অ্যাগ্রি টু ইয়োর প্রপোজাল। প্রস্তাবের সঙ্গে সম্পর্কযুক্ত হলে অ্যাগ্রির পরে টু বসে, আর যদি কোনো ব্যক্তির সাথে সহমত বোঝায় তাহলে অ্যাগ্রির পরে উইথ পারসন হয়। তো অ্যান্সার হবে এখানে টু অপশন। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10, দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। রিভারের উপরে একটি ব্রিজ রয়েছে। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হতে পারে? অন, ইন, অ্যাক্রস এবং অ্যালং। আমরা জানি অ্যালং মানে হচ্ছে নদী বরাবর, এই দুই পাশে যেটা হয় সেটা অ্যালং বলা হয়। তো অ্যাক্রস মানে হচ্ছে নদীর এপার থেকে ওপারকে যে যুক্ত করা হয় সেটাকে অ্যাক্রস বলা হয়। তাহলে ব্রিজ সাধারণত অ্যাক্রস হয়। দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। অ্যান্সার হবে সি অপশন, অ্যাক্রস দ্য রিভার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, হি ওয়াজ কনফাইন্ড বেড ফর ফুল 1 উইক। হি ওয়াজ কনফাইন্ড ড্যাশ বেড ফর ফুল 1 উইক। চারটে অপশন আছে টু, ফর, উইথ, অ্যাট। হি ওয়াজ কনফাইন্ড, কনফাইন্ডের পরে সবসময় টু বসে, ফিক্সড প্রিপোজিশন টু আসে। তো হি ওয়াজ কনফাইন্ড টু বেড ফর ফুল 1 উইক। তাকে সম্পূর্ণ এক সপ্তাহের জন্য তাকে বিছানাতে আবদ্ধ করা হয় বা এখানে বেড রেস্ট দেওয়া হয়। তো অ্যান্সার হবে টু, কনফাইন্ড টু। অ্যান্সার হবে এ অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 12, এ নাভাল অফিসার ডায়েট ড্যাশ এ কার অ্যাক্সিডেন্ট। এখানে ডায়েটের পরে আমরা এর আগে একটা পেয়েছিলাম যে রোগে আক্রান্ত হয়ে মারা গেলে ডায়েটের পরে অফ বসে, কিন্তু এক্ষেত্রে এ নাভাল অফিসার ডায়েট, এখানে চারটে অপশন রয়েছে ইন এ কার অ্যাক্সিডেন্ট, অফ, বাই, থ্রু এ কার অ্যাক্সিডেন্ট। যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে আমরা ইন ব্যবহার করি, ইন এ কার অ্যাক্সিডেন্ট। কিসে মারা যায়? ইন এ কার অ্যাক্সিডেন্ট। সো অ্যান্সার হবে এ অপশান। নেক্সট কোশ্চেন নাম্বার 13, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি ড্যাশ সাকসেস। কির পরে, ওয়ের পরে যেমন টু বসে, কির পরেও এখানে সঠিক একটা ফিক্সড প্রিপোজিশন আছে টু। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। নেক্সট কোশ্চেন নাম্বার 14, আই গেভ হিম কংগ্রাচুলেটেড ড্যাশ ইজ সাকসেস। আই গেভ হিম কংগ্রাচুলেটেড ড্যাশ হিম সাকসেস। তো কংগ্রাচুলেটেড পরে আমরা জানি অন প্রিপোজিশন আসে। আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস। তার সাকসেসের উপর আমি তাকে অভ্যর্থনা জানিয়েছিলাম। কংগ্রাচুলেটেড অন, সবসময় ফিক্সড প্রিপোজিশন কংগ্রাচুলেটেড পর অন আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, আই অ্যাম ইগনোরেন্ট ড্যাশ ফ্যাক্টস। অফ ফ্যাক্টস, টু ফ্যাক্টস, ফর অ্যান্ড অ্যাবাউট। সঠিক অ্যান্সার কী হয়? ইগনোরেন্টের পরে সবসময় আমরা জানি ফর
আসে ignorant for, I am ignorant for facts। কোনো ঘটনা সম্পর্কে অজ্ঞাত থাকা অবস্থাকে বলা হয় ignorant for facts, I am ignorant for facts। অ্যান্সার হবে সি অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 16, he acted according dash my instruction, সঠিক অ্যান্সার কী হবে? অ্যাকর্ডিংয়ের পরে কি প্রিপোজিশন বসে আমরা জানি, অ্যাকর্ডিংয়ের পরে সবসময় টু প্রিপোজিশন আসে। হি অ্যাক্টেড অ্যাকর্ডিং টু মাই ইনস্ট্রাকশনস, অ্যাক্টেড টু মাই ইনস্ট্রাকশন, অ্যান্সার হবে এ অপশন। নেক্সট কোশ্চেন নাম্বার 17, হি ওয়াজ ইনসিস্টেড ড্যাশ গোয়িং টু কুলু মানালি। ইনসিস্টেডের পরে কি প্রিপোজিশন হতে পারে? টু, ফর, অন, অ্যাট। ইনসিস্টেডের পরে সবসময় আমরা জানি অন গোয়িং টু হবে অ্যান্সার, অন গোয়িং টু। হি ওয়াজ ইনসিস্টেড অন গোয়িং টু কুলু মানালি। Next question number 18, it is hard to get access dash the principal। চারটে অপশন রয়েছে উইথ, ফ্রম, বাই, টু। সঠিক অ্যান্সার কী হতে পারে? ইট ইজ হার্ড টু গেট অ্যাক্সেস। অ্যাক্সেসের পরে সাধারণত টু প্রিন্সিপাল আসে, টু প্রিপোজিশনটা আসে, অ্যাক্সেস টু। ইট ইজ হার্ড টু গেট অ্যাক্সেস টু দ্য প্রিন্সিপাল, তো অ্যান্সার হবে এখানে ডি অপশন, টু। নেক্সট দেখো, দ্য হলি ট্রি ইজ অ্যাসোসিয়েটেড ড্যাশ দ্য সিন অফ গুড উইল অ্যান্ড রিজয়সিং। তো অ্যাসোসিয়েটেড পরে সাধারণত উইথ প্রিপোজিশন আসে। দ্য হলি ট্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিন অফ গুড উইল অ্যান্ড রিজয়সিং, তো অ্যান্সার হবে এ অপশন, উইথ সিন অফ গুড উইল অ্যান্ড রিজয়সিং। নেক্সট কোশ্চেন নাম্বার 20, মিসেস ইন্দিরা গান্ধী ডায়েড ড্যাশ হার কান্ট্রি। চারটে অপশন রয়েছে টু, ফর, অফ অ্যান্ড বাই। সঠিক অ্যান্সার কী হতে পারে? মিসেস ইন্দিরা গান্ধী কিসের জন্য তার প্রাণ দিয়েছিলেন? দেশের জন্য। তো দেশের জন্য মারা যাওয়া অর্থে ডায়েটের পরে সাধারণত ফর প্রিপোজিশন বসে, ডায়েট ফর। মিসেস ইন্দিরা গান্ধী ডায়েট ফর হার কান্ট্রি, সো সঠিক অ্যান্সার হবে বি অপশন। Next question number 21, life according to Hinduism is divided 4 stages। ডিভাইডেড এর পরে সবসময় ফিক্সড প্রিপোজিশন ইনটু আসে। লাইফ ইজ ডিভাইডেড ইনটু 4 stages। নেক্সট কোশ্চেন নাম্বার 22, হি ইজ নট ফন্ড ড্যাশ টি। ফন্ডের পর একটা ফিক্সড প্রিপোজিশন আসে, আমরা জানি সেটা হচ্ছে খুবই ফেমাস প্রিপোজিশন অফ। ফন্ডের পর অফ প্রিপোজিশন বসে। হি ইজ নট ফন্ড অফ টি, সে চা পছন্দ করে না। হি ইজ নট ফন্ড অফ টি। নেক্সট দেখো, রাকেশ ডিফার্স দ্যাট মোহন অন দিস পয়েন্ট। তো রাকেশ ডিফার্স উইথ মোহন অন দিস পয়েন্ট। ডিফার্সের পরে এখানে উইথ প্রিপোজিশন বসবে যদি পার্সনের ক্ষেত্রে হয়। এখানে মোহন একটা পার্সন, অবজেক্ট রয়েছে, ডিফার্সের পরে অবজেক্ট যেহেতু পার্সন রয়েছে সেই জন্য ডিফার্সের পর উইথ প্রিপোজিশন সঠিক হবে। ডিফার্স উইথ মোহন অন দিস পয়েন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 24, হি ডাজ নট অ্যাক্ট অ্যাকর্ডিং ড্যাশ মাই ইনস্ট্রাকশন। অ্যাকর্ডিংয়ের পরে একটা সঠিক
প্রিপোজিশন আসে সেটা হচ্ছে টু। হি ডাজ নট অ্যাক্ট অ্যাকর্ডিং টু মাই ইনস্ট্রাকশন। নেক্সট কোশ্চেন নাম্বার 25, হি রিজেম্বলস ড্যাশ হিজ ফাদার। চারটে অপশন রয়েছে, টু, উইথ, ফর, নো প্রিপোজিশন। সঠিক অ্যান্সার হবে নো প্রিপোজিশন। রিজেম্বলসের পর কোনো প্রিপোজিশন বসে না। হি রিজেম্বলস ড্যাশ হিজ ফাদার। আমরা অনেকে উইথ প্রিপোজিশন লাগাই, হি রিজেম্বলস উইথ হিজ ফাদার, তার বাবার সাথে তার কিছুটা দেখতে সাদৃশ্য, এই অর্থ বোঝানোর জন্য রিজেম্বলের পরে সাধারণত অনেকেই উইথ বসায়, কিন্তু প্রিপোজিশন সাধারণত বসে না। তো এখানে অ্যান্সার হবে ডি অপশন, নো প্রিপোজিশন। কোশ্চেন নাম্বার 26, হি ওয়াজ চার্জড ড্যাশ থেফট। এখানে অভিযুক্ত, তিনি ছিলেন চুরির দায়ে অভিযুক্ত। চার্জডের পরে কী প্রিপোজিশন আসতে পারে? টু, উইথ, অফ, বাই। হি ওয়াজ চার্জড অফ থেফট, সে চুরির দায়ে অভিযুক্ত। অ্যান্সার হবে এখানে অফ। নেক্সট কোশ্চেন নাম্বার 27, মোহন ডিসলাইকড ড্যাশ দ্য ব্যাড হ্যাবিটস অফ হিজ ফ্রেন্ড। এখানে অ্যান্সার হবে মোহন ডিসলাইকড ফর দ্য ব্যাড হ্যাবিটস অফ হিজ ফ্রেন্ড। টু, অ্যাট, নো প্রিপোজিশন। ডিসলাইকের পরেও কোনো প্রিপোজিশন আসে না। আগে যেমন রিজেম্বলসের পরে কোনো প্রিপোজিশন ছিল না, সেরকম এখানে ডিসলাইকের পরে সাধারণত নির্দিষ্ট কোনো প্রিপোজিশন আসে না। তো অ্যান্সার হবে এখানে নো প্রিপোজিশন। কোশ্চেন নাম্বার 28, উই অল অ্যাভয়েড ড্যাশ ল, অ্যাভয়েড বাই ল। আমরা জানি অ্যাভয়েডের পরে সবসময় বাই প্রিপোজিশন আসে। সঠিক প্রিপোজিশন বাই। এর আগে আমরা অনেকগুলো ভিডিওতে অ্যাভয়েড পেয়েছি, তো অ্যাভয়েড বাই হবে এখানে সঠিক অ্যান্সার। সো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 29, আই ডিফার ড্যাশ ইউ অন দ্য ইস্যু অফ ইউর বিহেভিয়ার উইথ রাম। আই ডিফার ড্যাশ ইউ অন দ্য ইস্যু অফ ইউর বিহেভিয়ার উইথ রাম। চারটে অপশন রয়েছে, টু, উইথ, ফ্রম, বাই। সঠিক অ্যান্সার কী হতে পারে? ডিফার উইথ। কোনো পার্সনের সাথে ভিন্নতা বোঝালে সাধারণত ডিফার উইথ। আই ডিফার উইথ ইউ অন দ্য ইস্যু অফ ইউর বিহেভিয়ার উইথ রাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 30, হি হ্যাজ অ্যান এসে অ্যাক্সেস হি হ্যাজ অ্যান ইজি অ্যাক্সেস টু ড্যাশ দ্য কমান্ড্যান্ট। সঠিক অ্যান্সার কী হতে পারে? উইথ, টু, ফরম্যাট। অ্যাক্সেসের পরে আমরা জানি ফিক্সড প্রিপোজিশন সবসময় টু আসে। অ্যাক্সেস টু, ওয়ে টু, কি টু, এগুলো অ্যাকর্ডিং টু, এগুলো কিছু কিছু ভার্ব আছে যের পরে ফিক্সড প্রিপোজিশন বসে, যেমন ওয়ে টু, কি টু, তারপরে অ্যাক্সেস টু, অ্যাগ্রি উইথ হয়, অ্যাকর্ডিং টু। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো বারবার পরীক্ষায় রিপিটেড হয়। তো জানা থাকলে সহজেই নম্বরগুলো আমাদের খাতায় আসতে পারে আমাদের। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।